সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এমনি আসে নাই, বাবা ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা তারে পাঠাইছে, চাইয়া আনছে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চাইছে আল্লাহর কাছে যে একজন রাসূল পাঠান, সে কোরআন শিক্ষা দিবে, সে মানুষকে আয়াত শিক্ষা দিবে। আল্লাহর কাছে এত ভালো লাগছে যে যাও ইব্রাহিম, আমার নাম, আমার প্রিয় নবীর নাম, তোমার নাম, পুরো প্যাকেজ আমি নামাজের ভিতরে কবুল করেছি। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? সেখানে আল্লাহর নাম আছে না নাই? বলে ইব্রাহিম নবীর নাম আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আছে না নাই? এই পুরো প্যাকেজটাকে নামাজের ভিতরে কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। শুধু তাই নয়, ইব্রাহিম নবীর স্ত্রী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বুকে ধারণ করতে পারে, এজন্য আল্লাহ হজের ব্যবস্থা করেছেন। আরাফায় যান, মিনায় যান, মুজদালিফায় যান, খানায় কাবায় যান, যেখানেই যান সেখানেই ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, হাজেরা স্মৃতি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার কবুল করুন। যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি করে, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি করে। কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ওয়াজিব। এবার দুই তিনটা মাসআলা শুনুন। কোরবানি কার উপরে ওয়াজিব? যার উপরে ফিতরা ওয়াজিব। আবার বলি, কোরবানি তার উপরে ওয়াজিব যার উপরে কি ওয়াজিব? ফিতরা ওয়াজিব। আচ্ছা, ফিতরা ওয়াজিব হতে গেলে কি পুরো বছর নিসাব পরিমাণ মাল লাগে? মাল লাগে না। যাকাতের বিষয় যেমন সারা বছর মালটাকে হিসাব করতে হয়, পুরো বছর মাল ঘুরে, এক বছর থেকে আরেক বছর পর্যন্ত পরিপূর্ণ মালটা ঘোরা হয়, এরপরে বাকি টাকার উপরে হিসাব হয়। কিন্তু হয় কি বলে, কোরবানির বিষয়টা এমন না। জিলহজ মাসের 10, 11, 12 আরো সহজে বলবো, যেই 3 দিন আপনারা কোরবানি দেন, জিলহজের 10, 11, 12 অর্থাৎ 12 তারিখ সূর্য ডুবার আগে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কেউ যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা, 52 ভরি রূপা, এটার মালিক যদি সে হয় এই 3 দিনের ভিতরে, তাহলে তার উপরে কোরবানি কি হয়? ওয়াজিব হয়। তো পিছনের 13 মাস টাকা লাগবে না, 3 মাস থাকতে হবে না, 1 মাসও থাকার দরকার নাই। এই 3 দিনের ভিতরে যদি আপনি নিসাব পরিমাণ মালের অধিকারী হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবার আসেন, কোরবানি ওয়াজিব হওয়ার প্রথম শর্ত হলো তাকে মুসলমান হতে হবে। বলেন কি হতে হবে? মুসলমান। 2 নম্বরে তাকে বালেগ হতে হবে। বলেন কি হতে হবে? প্রাপ্তবয়স্ক। 3 নম্বরে তাকে স্বাধীন হতে হবে। বলেন কি হতে হবে? স্বাধীন। 4 নম্বরে তাকে বিবেকবান হতে হবে, অর্থাৎ সে পাগল না। পাগলের উপরে কোরবানি ওয়াজিব হবে। সে পাগল, সে কি বলে তার কথার ব্যালেন্স নাই, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বরে মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। মুসাফির, যেমন আপনি ব্যবসায়িক কাজে এখান থেকে চলে গেছেন রংপুরে, কারণ বশত আসতে পারতেছেন না, আপনি এখানে ধরুন, ওখানে কি বলেন? ওখানে মুসাফির, ওখানে আপনার টাকা পয়সা নেই, আপনি মুসাফির ওখানে। এই 3 দিনের ভিতরে যদি আপনি শেষ দিন আসে, কোন দিন? শেষ দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 আপনি যদি 12 তারিখ সূর্য ডোবার আগেও যদি গন্তব্যে চলে আসেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এটা মাসআলা, পরিষ্কার কথা। এখন কেউ যদি চিন্তা করে কোরবানি দিব না, তাহলে রংপুরের একটা টিকিট কাটতে 3 দিনের লেগে যাবো, তাহলে এই প্রতারণাটা করা হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে এমন বাটপারি করা যাবে না। এবার আসেন, অনেক গরিব মানুষ তারা ঋণ নিয়ে কোরবানি করে। পরিষ্কার মাসআলা, একটা গরু ক্রয় করলেন, ক্রয় করার পরে গরুটা আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, সে গরিব মানুষ, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আবার একটা গরু কিনতে কোরবানি দিবেন, আপনি ফার্ম প্রকৃতি করে কোরবানি দিতে গেছেন, এটা সমস্ত ফতোয়ার কিতাবে আছে। আর যে ব্যক্তি সামর্থ্যবান ধনী মানুষ, সামর্থ্যবান ধনী, তার উপর তো কোরবানি ওয়াজিব। তো গরিব যদি
কোরবানি দিতে চায় সওয়াব হবে, না দিলে কোনো গুনাহ হবে না। এই মাসআলাগুলো পরিষ্কার করে রাখতে হবে। এরপরে আসে অনেক সময় আমরা কোরবানির গরু কেনার পরে আফসোস করি যে কিনলাম 1,30,000, 10 জনে বলতে আছে আমি নাকি ঠকছি। এরকমটা হয় কি হয় না? এই আফসোসে সে ঘরে গিয়ে ঘুমাইতে পারে না যে গরুর দাম আছে 90,000, এরা হয় আমি বেশি 1,30,000, 40,000 টাকা পুরোই ধরা। আসলে 40,000 ধরা না, আপনি পুরোটাই ধরা, পুরো কোরবানি ধরা। টাকার সাথে কোরবানির আমার কিসের সম্পর্ক? কিনছেন ঠিক আছে, আবার অনেকে মাইফা গরু কিনে না যে গোস্ত কয় কেজি হয় এটা দিয়ে এটা মাপটা ওই খাওয়ানোর গোষ্ঠী জন্মের খাওয়া খাইবে। কি পরিমাণ হিসাব নিকাশ, চিন্তা চেতনা, এত হিসাব নিকাশ কেন আল্লাহর সাথে করবে? এত ঝামেলায় না জমায় দুইটা বকরি কিনা কোরবানি দিয়ে দেয়। আর একটা মাসআলা, সেটা হলো 7 জনে মিলে ভাগে কোরবানি দেয়, জায়েজ আছে। অনেকে ইখতিলাফ করে, অসুবিধা নেই, কারণ আছে ইখতিলাফ করা। এই 7 জনের ভাগের ভিতরে যদি একজনের টাকা হারাম হয়, পুরো 6 জন খারাপ উপরে ধরা, এখন 6 জনের কোরবানি বাতিল, নতুন করে কোরবানি করা লাগবে এই 3 দিনের ভিতরে। এজন্য ভাগিদার নিতে গেলে, শরীকদার নিতে গেলে যাচাই বাছাই করতে হবে, সুদি লেনদেন আছে কিনা, হারাম উপার্জন আছে কিনা, তার ইনকামের সোর্স কি, সে কিভাবে ব্যবসা বাণিজ্য করে, যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখে অনেক ঝামেলা, পাবদার শরীক সামর্থ্য আছে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনবে কোরবানি দিয়ে আপনার এত ঝামেলা করতে হবে, কথা ঠিক না ঠিক? পরিষ্কার। এজন্য কোরবানি গরু কেনার পরে আফসোস করবেন না যে কত দিয়ে কিনলাম, মাপার দরকার নাই। কিনছেন আল্লাহর জন্য, দুই একদিন ভালোবাসা দেখায় আল্লাহর জন্য জব করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা লাহু সা'াতান ফালাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যাদের সামর্থ্য আছে কোরবানি করলো না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহে যেন না আসে। তার মানে আপনি ঘরে গিয়া বসে বসে টিভি দেখেন, আপনার আসার দরকার নাই, আপনি আসবেন না। ঈদগাহ সামর্থ্য আছে, এরপর আপনি কোরবানি করেন না। কারো সামর্থ্য আছে ছাগল দেওয়া, সে চিন্তা করলে ছাগল দিলে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, কিন্তু গরু কেনার সামর্থ্য নাই, সে কোরবানি করে না। আবার কেউ আছে সুদে টাকা লাগায় কোরবানি করে, আছে না নাই? জি আছে, এরকম বহু ঘটনা আছে। সে সুদের উপরে টাকা উঠাইয়া মানুষ কি বলবে, সামাজিকতা রক্ষা করা লাগবে, এই কারণে সে কোরবানি করে, তার কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত তার উপার্জন হালাল লাগবে। হারাম উপার্জন দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে, স্পষ্ট ভাবে হবে না। প্রিয় ভাইরা আমার, এই 10 দিনের কিছু আমল আছে। প্রথম আমল হলো এই 10 দিনের ভিতরে বেশি বেশি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, বেশি বেশি বলতে হবে। 2 নম্বরের আমল, এই 10 দিন সমস্ত গুনাহের থেকে নিজেকে হেফাজত করতে হবে, কোনো গুনাহ করা যাবে না। 3 নম্বরে, এই 10 দিনের ভিতরে আল্লাহর জিকির বেশি করতে হবে। আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমা, নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহর জিকির করো। আপনারা অন্য দিনে আল্লাহর জিকির করতেন 100 বার, এই দিনে 200 বার করেন। হাদিস শরীফে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাররা। কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আমি ইবাদত বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের মুখে স্পষ্ট শুনছি, আমার মোবাইলে রেকর্ড করা আছে, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, ওটা আল্লাহ মাফ করে দিবেন। 100 বার কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপর কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যদি সামর্থ্য থাকে অথবা যদি সুযোগ থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কসম আল্লাহ, সে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আর এই কথা যদি বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, শয়তান থেকে বাঁচতে চাই, রাসূল বলেছেন পাহাড় পরিমাণ গুনাহ তার থেকে দূরে সরায় দেওয়া হবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। এই 10 দিন এই আমলগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। এরপরে জিলহজ মাসে আরো কিছু আমল আছে, সেটা হলো আরাফার দিন রোজা রাখা। বিশেষ করে 10 দিন যদি কারো সামর্থ্য থাকে রোজা রাখতে, 10 দিন পারেন না 3 দিন রাখেন। রোজা রাখলে তো স্বাস্থ্যের জন্য উপকার, রোজা রাখলে তো ঈমানের লাইনে আল্লাহ পাক মজবুতিয়াত বাড়ায় দেয়। আর যদি একান্ত নাই পারি তাহলে জিলহজ মাসে 9 তারিখ আরাফার দিন আমরা ইনশাআল্লাহ একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আরো একটি আমল, সেটা হলো নখ চুল, এগুলো আমরা কাটবো আজকে চাঁদ ওঠার আগে ইনশাআল্লাহ। সূর্য ডোবার আগে আমরা এগুলো কেটে ফেলবো। এরপরে ঈদুল আজহা আগ পর্যন্ত এগুলো আমরা হাত দিব না, একটা পশম ছিঁড়বেন না, যেভাবে আছে এভাবে হোক। আরেকটা বিষয়, 40 দিন অতিবাহিত হওয়ার পরে কারো পশম যদি বাঁধতে থাকে তাহলে নামাজ মাকরুহ তাহারিম হবে, কবিরা গুনাহ হবে। এখন দেখা গেল আপনি নকচুল কাটবেন না, আপনি এদিকে ফরজ বাদ দিয়া নফল নিয়ে টানাটানি করলে তাহলে আপনার আমল যাবে সালাও যাবে, কথা ঠিক না? আপনি এদিকে চুল কাটলেন না, মুক্ত অঙ্গের চুল কাটলেন না, ছায়া দিছেন, পরে আল্লাহ এদিকে 10 দিনের জায়গায় আপনার হয়ে গেছে 50 দিন, ওদিকে 40 দিন, আর জিলহজ মাসের 10 দিনের আমল করতে গিয়ে আরো 10 দিন, তাহলে কত হয়েছে? 50। তো 50 তো হয়ে গেছে, 40 খরচ করলেই তো কবিরা গুনাহ শুরু হয়ে যাবে। দরকার নেই আপনার এই চুল টুল আটকায় সব কেটে ফেলানো, সব কেটে ফেলা, তারপর আপনাকে নামাজ ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যেভাবে আন্তরিকতার সহিত দান খায়রাত করেন, আলহামদুলিল্লাহ, বর্তমান বাজার অনুযায়ী যে পরিমাণ আপনারা মুক্ত হস্তে দান করেন, নিঃসন্দেহে রব আপনাকে তৌফিক দিয়েছে, এটাই তো দান করতে পারেন। যে কোনো দান করার ক্ষেত্রে ভালো একটা নিয়ত করবেন, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে আপনি প্রতিবন্ধী বানায়েন না, মৃত্যু পর্যন্ত যেন আমি বিছানায় পড়ে না যাই, এমনটা যেন না হয় যে আমি 10 বছর বিছানায় আছি আর আমাকে পরিষ্কার করার জন্য আমার ছেলের বউ আমার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে, এমনটা করিয়েন না। আমি আপনার জন্য দান করতেছি, আপনি আমাকে মৃত্যুর আগে আগে সুস্থ অবস্থায় ঈমানের সহিত আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কবুল করে নেন। আপনার আগের চেয়ে দান বেশি করতেছেন, আরো বেশি করবে ইনশাআল্লাহ। বলেন আগে মসজিদের বাক্সে টাকা উঠতো, আমি শুনছি যে আরো আগে 12,000, 13,000, 15,000, এখন আপনারা সেখানে টাকা দেন 30,000। তো সবচেয়ে এই মহল্লার মুসল্লিরা এখানে নামাজ পড়তে যাত্রাবাড়ি থেকে লোক আসে, মিরপুর থেকে আসে, মালিবাগ থেকে আসে, খিলগাঁও থেকে আসে, বনশ্রী থেকে মুসল্লি এখানে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মেহেরতগুলো কবুল করুন, বলেন আমিন সুবহান আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করিলেন 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে